হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি রান্না করব দেশি মুরগি। দেশি মুরগি ভুনা করব। এইভাবে দেশি মুরগি রান্না করলে টেস্ট পারফেক্ট আসে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। প্রথমে চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিচ্ছি। প্যান গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। মাংসগুলো আগে থেকেই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। হলুদ এবং লবণ মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এখন মাংসগুলো সুন্দর করে ভাজা করে নিব। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস সুন্দর করে ভাজা করে নিব। রোস্ট করলে যেরকম মাংস ভাজা করে এরকম ভাজা করে নিব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি অন্য পাশ ভাজা করে নিচ্ছি। মাংসগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। এইভাবে রান্না করলে মুরগির মাংস অনেক মজা লাগে। একবার ট্রাই করে দেখবেন। সবগুলো মাংস আমি উঠিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আগের তেলের সাথে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভাজা করে নেব। ব্রাউন কালার হয়ে গিয়েছে, এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো কষানোর জন্য এখন দিয়ে দিচ্ছি পানি। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ আদা পেস্ট, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, সুন্দর কালার এসেছে। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হয় ততই তরকারি মজা হয়। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি শাহি মশলা গুঁড়া 1/2 চামচ, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি মশলা। রাঁধুনি মুরগির মাংসের মশলা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। রাঁধুনি মশলাটা দিলে তরকারির টেস্ট ভালো আসে, ফ্লেভারটাও ভালো আসে। মশলা ভালো মতো কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি মুরগিগুলো। মুরগির মাংসটা আস্তে আস্তে লো হিটে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।
এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। ঝোল রাখবো না, মাখা মাখা করে ভুনা করব, এই জন্য পানির পরিমাণটা কম দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানি দিবেন। রান্না হয়ে গিয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর কালার এসেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।